নমস্কার, কেমন আছেন সবাই? মামন মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজ এইমাত্র স্নান করে আসলাম, কারণ আজকে অনেক কাজ করেছি, প্রচুর কাজ। সকালবেলায় সমস্ত কাজ সেরে চলে এসেছি, আর আজকে মুড়ির উপরে কটা চানাচুর ফেলে দিলাম, তারপরেই চা করে নিলাম। চা করে নিয়ে দিয়ে দিলাম ছেলেকে খেতে, নিজেও একটু খেয়ে নিলাম। আর এই দেখুন আমার ছেলের কাণ্ড, চায়ের উপরে বিস্কুট দিয়ে দিয়েছে। তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে, সবজিগুলো কেটে নিলাম, কেটেই রান্না বসিয়ে দিলাম। ছেলে স্কুলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করেই রান্নাটা শুরু করে দিলাম। আর আজকে করলাম রুটি আর তার সঙ্গে পাঁচমিশালি সবজি, এই দিয়েই রান্নাটা করে ফটাফট করে আমি ছেলেকে আবার খেতেও দিয়ে দিলাম। দেখুন আমার রান্নাঘরটাও, আমার তো খুব পছন্দের রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর। তারপরে তো রুটিগুলো পরপর করে বানিয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে, ছেলেকে সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেল ছেলে স্কুলে। আর আমি এদিকে অনেক কাজ ছিল বাড়িতে, সেইগুলোই করা শুরু করে দিলাম। আর দেখতে দেখতে রান্নাটাও কত সুন্দর হয়ে গেছে, আর এটা খেতেও ভালো লেগেছে, রুটির সঙ্গে খেতেও সুন্দর। তারপরে ছেলে স্কুলে চলে গেলে চলে গেলাম ছাদে, আর বাসন টাসন সব ধুয়ে নিলাম। আর আজকে না অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কাচার জন্য চলে এসেছি ছাদে। এসে দেখি সার্ফ নেই, সার্ফ অল্প ছিল, আবার সার্ফটা ঢাললাম, নিচে গিয়ে নিয়ে আসতে হলো। তারপরে ঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম, ডিপ ক্লিন। প্রত্যেক দিন ঝাড়ু মারি, তবুও যে কী করে এত নোংরা হয় ঘরে বুঝতেই পারি না। তারপর তো স্নান সেরে সব পুজো টুজো সেরে চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। আজকে নেমন্তন্ন ছিল আমার মামা শ্বশুর বাড়ি, সেইখানেই গেলাম পুজোয়। আর ওইখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে সন্ধ্যার সময় আসলাম। ছেলে তো যেতেই চাইছে না, তাকে অনেক অনুরোধ করার পরেই সে গেল। আর ওইখানে গিয়ে প্রসাদে ছিল ভাত, ডাল, অনেক কিছুই দিয়েছিল, খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম।